হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুকসানাস মেনুতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর গোশের আনি। এটা কক্সবাজারের ঐতিহ্য। ওদের আঞ্চলিক ভাষায় আনি বলে, আবার কুরমাও বলে। এখানে আমি 1 কেজি গরুর গোশ ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম আধা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিলাম একটু পাঁচমিশালির গুঁড়া। এই পাঁচমিশালির গুঁড়াটা কক্সবাজারের মানুষই বানায়। আর একটু দিয়ে দিলাম মাংস মশলা, দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর দিলাম 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 4টা এলাচ, দিলাম 2-3টা লং, কালো গোলমরিচ, আর দিলাম 2 টেবিল চামচ তেল, সয়াবিন তেল। এখানে তেল মশলা কিন্তু অনেক কম দিতে হয়, সামান্য পরিমাণ দিতে হয়। তো আমি সবগুলোই মোটামুটি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে হাতে স্বাদ মতো লবণ দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি। আর গোশগুলো এভাবে কাটবেন আপনারা, চ্যাপটা চ্যাপটা করে বড় বড় করে কাটতে হবে। এখন আমি ভালোভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা 2 মিনিট পরে তুলে নেওয়ার পরে দেখেন পানি বের হয়ে আসছে। এই পানিটা দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা শেষ করব, এখানে কোনো পানি অ্যাড করব না। এই আনির কথা বলি, কক্সবাজারের ঐতিহ্য এই আনি। ওরা খুব পছন্দ করে কুরবানি ঈদে এবং কোনো অকেশনে যদি গরু জবাই হয়, ওরা এই আনিটা নিতে পছন্দ করে। আর আনিটা ওরা পরিবেশন করতেও পছন্দ করে মেহমান অতিথি গেলে, বিয়েতে। তো ওরা কিন্তু এই আনিকে কুরমা বলে। আমি তো প্রথম ভাবতাম যে কুরমা আবার এভাবে রান্না করেনি, তবে এটার টেস্ট কিন্তু অন্য রকমের, অনেক মজা লাগে। এই আনিটার গায়ে গায়ে মশলা থাকবে, অতিরিক্ত মশলা থাকবে না। আর এটা আবার ওরা ফ্রাই প্যানে তেলে ভেজে তারপরে খায়। তো এইটা কিন্তু অন্য রকমের একটা টেস্ট, কালা ভুনার মতো কালো হয়ে যায় তেলে ভাজতে গেলে। আমার আনিটা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু নেড়ে চেড়ে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে আনিটা রান্না করে নিতেছি। তো দেখেন ভিউয়ার্স, কত সুন্দর কালার আসছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার হাজবেন্ড এই আনিটা খেতে অনেক পছন্দ করে। আগে আমার শাশুড়ি রান্না করে, আমার ননদ রান্না করে পাঠাইতো কুরবানি ঈদের পরে আমার ছোটো দেবরকে দিয়ে। তো ও দেশে নাই, আর একটা দেবর আছে, ও আবার অসুস্থ, আসতে পারে না। তাই ভাবলাম আজকে আমার হাজবেন্ডকে আনি রেসিপিটা একটু করে দেই। টুকরা খেয়ে বলেছে যে না, মজাই হয়েছে। তো এইভাবে আপনারাও আনি রেসিপিটা বাসায় করে দেখেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। কক্সবাজারের আপু এবং ভাইয়াদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা আমাকে ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হবে। এই পর্যায়ে আমার আনিটা রান্না শেষ হয়ে গেছে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।